হ্যালো দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, আর আমিও আছি অনেক বেশি ভালো। আর এই যে দেখতেই পাচ্ছেন, আপনারা তো জানেনই আমার মাছের অনেক শখ। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাটাবন চলে গিয়েছিলাম, আর কাটাবন থেকে কিন্তু নিয়ে এসেছি এই হোয়াইট স্যান্ড। কেন নিয়ে এসেছি? কারণ আমি কিছু মাছও নিয়ে এসেছি। চলুন আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু ফার্স্টেই দেখাবো আপনাদেরকে সুন্দর একটি গাছ। এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করিনি, কারণ অনলাইন থেকে অর্ডার করলে প্রাইস অনেক বেশি। আর আপনারা কি জানেন এই মাছের নামটা কি? এটার সাথে কিন্তু অবশ্য খাবারও এনেছি। তো এটা আপনাদেরকে খুলে দেখাই। দেখুন তো এই মাছগুলোকে চিনতে পারেন কিনা। হ্যাঁ, যারা অ্যাকোরিয়াম রাখেন বা শখ আছে যাদের, তারা অবশ্যই এই মাছগুলোকে চিনতে পারেন। যারা চিনতে পারেন তারা অবশ্যই এখানে একটা কমেন্ট করে দিবেন। এরপর হচ্ছে একটা কম দামি খাবার নিয়ে এসেছি, কারণ আমার বেশি টাকা নাই। সাথে তো হোয়াইট স্যান্ড দেখিয়েছি। আরো কি আছে এখানে? আরো কি আছে দেখি তো। এই তো, এখানে কিন্তু কি আছে দেখেন তো কি আছে। দেখেন তো কি আছে। এখানে কিন্তু হয়তো কালারটা বোঝা যাচ্ছে না, দেখি আপনাদেরকে যদি কালারটা বুঝাইতে পারি। হ্যাঁ, এই তো এখানে আছে ড্রাগন মলি আর ফুল হোয়াইট মলি। হ্যাঁ, এখানে কিন্তু দুই পেয়ার আছে। এখানে মেল ফিমেল মিক্স। আর এটাকে কিন্তু অ্যাকোরিয়ামে রাখবো। এখন রাখবো না, কারণ আগে আমি এই অ্যাকোরিয়ামটা সেট আপ দিব। আপনাদেরকে যদি অ্যাকোরিয়ামটা দেখাই। হ্যাঁ, এই যে এই অ্যাকোরিয়ামটা আগে ফুল সেট আপ দিব, তারপরে এখানে রাখবো। আর আমার এই হেলদি অ্যাকোরিয়ামটাকে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর আছে। আর ভিতরে কিন্তু ড্রাগন ফিশও দিয়ে দিয়েছি। আপনারা কারা এই ড্রাগন ফিশটাকে, এটা বাংলার ড্রাগন ফিশ, দেখি কে কে চিনতে পারছেন। গাপ্পি তো এখানে আছেই, গাপ্পির সাথে কিন্তু আরো কিছু মাছ আছে, তিনটা মাছ কিন্তু অন্য। ড্রাগন ফিশটাকে কে কে চিনতে পারছেন তারা একটু কমেন্ট করে জানাবেন, দেখি কে কে বুঝতে পারেন। আর আপনাদেরকে দেখাবো এটা সেট আপ হওয়ার পর, ফুল সেট আপ হবে, তারপর এটাকে আপনাদের সাথে আবার শেয়ার করছি। এই ভিডিওতেই শেয়ার করবো। সো ততক্ষণে সাবস্ক্রাইবটা করে আসেন। ওকে, সাবস্ক্রাইবটা করে দেন এখনই। সাবস্ক্রাইব এখানে, সাবস্ক্রাইব। এই বালতিতে মাছগুলোকে রেখেছি, কারণ মাত্র অ্যাকোরিয়াম সেট আপ করেছি। এখানে এখনো অনেক গ্যাস ট্যাস আছে, যেহেতু বালি টালি দিয়েছি। তো এটাকে এভাবে রাখবো 1-2 দিন, তারপরে এখানে মাছগুলোকে ছাড়বো। মাছগুলোকে যখন ছাড়বো তখন আপনাদেরকে আবার ভিডিও করে দিব। দেখুন তো খুব সুন্দর হয়েছে না অ্যাকোরিয়াম সেট আপটা? এটাকে পুরো প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সেট আপ দিব। সুন্দর না? কমেন্ট করে জানায়েন তো, কমেন্ট করে জানায়েন। দেখুন তো দর্শক, কেমন হয়েছে আমার অ্যাকোরিয়াম সেটআপ? অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো হয়ে থাকে। আর এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটাও একটু জানাবেন। আর হচ্ছে, আমি কিন্তু অ্যাকোরিয়ামটা সেটআপ করেছি, তারপরে আমি 4 দিন এভাবেই রেখে দিয়েছিলাম, কোনো মাছ টাছ ভিতরে দিইনি। তারপরে ওয়াটার 2বার চেঞ্জ করে ফুল ওয়াটার চেঞ্জ করেছি 99%-এর মতো, যতটুকু পসিবল হয়েছে। তারপর আমি এখানে মাছ দিয়েছি নতুন করে পানি দিয়ে। সো আপনারা যারা মাছ পালন করেন তারা সেট আপ করার পরে, অ্যাকোরিয়াম সেট আপের পরে হচ্ছে একটু ওয়েট করবেন। এনেই মাছ দিয়ে দিবেন না, সেট আপটা করার পর একটু টাইম দিবেন, সব পানিটা সেটেল হওয়ার পর তারপর মাছ দিবেন, দেখবেন মাছ ভালো থাকবে। আমার মাছও কিন্তু ভালো আছে।